নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শাহাদাত আঙ্গুলে আকাশে উঠালেন আর বললেন, আকাশের দিকে তাকিয়ে, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ সালাসা মাররা। কয়বার বললেন? সালাসা মাররা। আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহ তাআলা আপনি সাক্ষী থাকেন, আল্লাহ তাআলা আপনি সাক্ষী থাকেন, আমার উম্মতদের কাছে আমি আমার উপরে দ্বীনের যে আমানত, সে আমানত কামাহক আদায় করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই দাওয়াতের জন্য রাসূলুল্লাহ বেহুশ হয়েছে, পাথর খেয়েছে, মুহাম্মদুর রাসূলের রক্ত তায়েফের জমিন চুষে খেয়েছে। ঠিক কিনা বলেন? সুজাতির মনে করছেন নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহর খুন? সমগ্র মানব জাতির খুন জমা করলে যদি আটলান্টিক দরিয়ার রক্তের এক মহাসমুদ্র হয়ে যায়, মুহাম্মদের এক কাতরা খুন এর থেকে দামি। সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? এই খুন আল্লাহ তাআলার পয়গম্বর ধরেছে তায়েফের জমিনের উপরে। আপনার খুন আমার ইজ্জতের দাম এত বেড়ে গেল। আপনি জানেন না যে আল্লাহর পয়গম্বরকে পাগল বলে পাথর মারা হচ্ছে? লাউলা নুজিলা হাযাল কুরআন আলা রাজুলিন মিনাল ক্বরিয়াতাইনি আযীম। কি কথা বলে পাথর মেরেছিল? আল্লাহ তাদের কথা ডায়ালগ কোট করতে কোরআনে পাবে। লাউলা নুজিলা হাযাল কুরআন আলা রাজুলিন মিনাল ক্বরিয়াতাইনি আযীম। এটা নাকি মুহাম্মদ জন্মের কি উম্মি, সাথে আরবের কোন সম্ভ্রান্ত মানুষ নাই, একটা গোলাম সাথে আছে। ঠিক কিনা বলেন? কি নাম এই গোলামের? যায়েদ ইবনুল জুরের পালিত পুত্র যায়েদ ছাড়া কেউ সাথে নাই, একটা গোলাম। আর তায়েফবাসীরা কয় সম্ভ্রান্ত আমরা, মক্কাবাসীরা, আর তুমি আসছো কোথার থেকে? তোমার সাথে আরবের কোনো ভালো মানুষ নাই, কোন সম্ভ্রান্ত মানুষ নাই, আর পায়ে হেঁটে হেঁটে আসছো, কোনো গাড়ি নাই, ঘোড়া নাই, খচ্চর নাই, উট নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ পায়ে হেঁটে হেঁটে তায়েফ গিয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন যানবাহন পর্যন্ত আল্লাহর পয়গম্বরের নাই, যাকে না বানালে আল্লাহ তামাম কায়নাতের পয়দা করতো না। সুবহানাল্লাহ। এই জাতের পয়গম্বর দিনকে দিনের দাওয়াতে কি জাতের গুরুত্ব দিচ্ছে। যায়েদ বলছেন, আমি চিৎকার করে বলতেছিলাম যে রাসূলুল্লাহ রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে পড়ে গেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ শহীদ হয়ে গেছে। তারপরে তারা পাথর মারছে। খুন আল্লাহ তাআলার পয়গম্বরের জামাত চুষে গিয়েছে, রক্তগুলো আল্লাহ তাআলার পয়গম্বরের শরীরের দুদম মুবারকের সাথে জমাট বেঁধে গেছে। সুবহানাল্লাহ। কি জবাব চলবে কিয়ামতের মাঠে? ও আশিকে রাসূলরা, আমরা যারা রাসূল পাকের উম্মত দাবি করছি, খোদার দ্বীনের জন্য এক কাতরা ঘাম জ্বললো না, এক কাতরা রক্ত জমিনের উপরে পড়লো না। ঠিক কিনা বলেন? সমস্ত দাঁত নিয়ে চলে যাচ্ছে, অঙ্গ নিয়ে। তুমি কি জানো না যে রাসূলুল্লাহ 4টা দাঁত শহীদ হয়েছে উহুদের জমিনে? হযরত আনাস ফরমান, ওয়া কাসরাত রুবায়া, হুজুরের পাশে সামনের 4টা দাঁত শহীদ হয়েছে শুধুমাত্র উহুদের প্রান্তরে। আল্লাহ তাআলার পয়গম্বর বেহুশ হয়ে জমিনের উপরে পড়ে আছে, তীরের বৃষ্টি হচ্ছে। হযরত আবু দুজানা মুহাম্মদুর রাসূলুল্লাহর বুকের ভিতরে পড়ে উহুদের জমিনে রয়েছে। সুবহানাল্লাহ। তীরগুলো হযরত তালহাকে বিদ্ধ করছে। আজকে রাসূল পাক নাই, আল্লাহর পয়গম্বরের দ্বীনের উপরে তীর মারা হচ্ছে। ঠিক কিনা বলেন? কে দাঁড়াবে তালহার মতো আর বলবে যে আল্লাহর পয়গম্বরের গায়ের উপর সাহাবীরা যেরকম তীর পড়তে দেয় নাই, হযরত তালহা বলছে তীর আমার শরীরের উপর পড়বে, মুহাম্মদের গায়ে তীর পড়তে দেব না। সুবহানাল্লাহ। আজকে এই কথা বলার কেউ কেন খাড়া হচ্ছে না জমিনের উপরে? আল্লাহর পয়গম্বরের রেখে দেওয়ার দ্বীনের উপর আঘাত করার আগে আমাদের লাভ জমে রাখতে হবে। ঠিক কিনা বলো? যাতে ওয়াজ করে কি হবে, এই আলোচনার কি হবে? উম্মতকে আজ কোরবানির পর কোরবানি পেশ করতে হবে জমিনের উপরে। কোন জাতি পৃথিবীর উপর টিকে থাকতে পারবে না। 30 লাখ মানুষ, 20 লাখ মানুষ রক্ত দিয়েছে বলে একটা আজাদির সূর্য আমরা পেয়েছি। ঠিক কিনা বলেন? খোদার দিন এমনি থাকবে না। উহার জন্য এক জনগোষ্ঠী খোদার দিন কায়েম করার জন্য তাদের রক্ত জমিনে ঢেলে দিতে হবে। ঠিক কিনা বলেন? ঢেলে দিতে হবে। এই মাটির লোকেরাই দেওয়ার জন্য জমিনে খাড়া হয়েছে। আমি ওই গর্বিত মাটিতে কথা বলছি যে মাটিতে অর্ধশত শহীদের কবর আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাদের রক্ত বৃথা যেতে দিও না। সবাই বলেন আমিন। নির্মম নিষ্ঠুর খেলা এই মাটিতে হয়েছে, যে মাটির উপরে শহীদের লাশ, এখনো পর্যন্ত শহীদের লাশের খবর পাওয়া যায় নাই। ঠিক কিনা বলেন? সুতরাং এই জমিনের মাটির সন্তানরা আমি গর্বিত হই। তাই নয়, তোমরা জেনে রাখো, তোমরা যারা দায়ীদেরকে খুন করেছো এই মাটির উপরে, তাদের রক্ত বৃথা যেতে পারে না। ঠিক কিনা বলেন? বৃথা যেতে দেওয়া হবে না। এই জমিনে দাঁড়িয়ে আমরা জিজ্ঞাসা করবো শহীদের লাশ কোথায় গোপন করেছ, বের করে আনো। ঠিক কিনা বলেন? বের করে আনো। আল্লাহ আমাদেরকে তৌফিক দাও। নবুয়তের দ্বিতীয় দায়িত্ব হচ্ছে উম্মতকে জমা করা, একটা আদর্শের জন্য তঞ্জিম গঠন করা।
يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة। নবী এসেছেন মানুষকে তাসকিয়া করার জন্য, আখলাকের বিশুদ্ধতা সাধন করার জন্য, জিন্দেগি থেকে, চিন্তা থেকে, কুফরি ফাসিকি যত চিন্তা আছে এগুলো থেকে আমাদেরকে তাসকিয়া, পরিচ্ছন্ন করার জন্য। পরিচ্ছন্ন করার জন্য এই পয়গম্বরের এটা গুরুত্বপূর্ণ একটি কাজ, একটি দায়িত্ব। আর তার মূল কাজ হচ্ছে যে এই দাওয়াত শুরু করেছিলেন সে দিনকে দুনিয়ার উপরে কি করা। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, রাসূলদের কেন পাঠানো হলো, কি কি দিয়ে পাঠানো হলো, কি কি জিনিস সাথে আনা হলো, আল্লাহ সেগুলো বলছে না বলে নাই? বিল হুদা ওয়া দীনিল হক